জানতেন তারেক রহমান যে এই মাসালা, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো। খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা না পড়া নামাজ হয়নি। বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন, তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয়, যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কগুলো আমরা তৈরি জানাজার সালাতে সব মিলিয়ে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা, এটা হানাফিদের হানাফিয়াতের খেলাফ। জানাজার নামাজে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া যাবে কি? জানাজার নামাজে সূরা জানাজা এটা নামাজ না, এটা দোয়া। বলেন জানাজা এটা কি না? বলেন না, জানাজা এটা কি? দোয়া। আপনি যদি দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু কেরাত হিসাবে না, কারণ জানাজা যেহেতু নামাজ না, আর যা দোয়া কেরাত নাই। এমনি আপনি সূরা ফাতিহা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন দোয়া হিসাবে করতে পারেন, কেরাত হিসাবে করা যাবে না। হ্যাঁ, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম অনেকেই রায় দিয়েছেন যে দোয়া হিসেবে সূরা ফাতিহা এটা জানাজায় পড়া যাবে। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? অনেকে জানাজার নামাজে সানা পড়ে, আবার অনেকে শুনি সূরা ফাতিহা পড়ে, তা সঠিক। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, গত কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে আমাদের মাঝে সংশয়, নানান ফতোয়াবাজি চলছে যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ব না সানা পড়ব। আমি এই ভিডিওতে ইনশাআল্লাহ ক্লিয়ার করব আপনাদের মাঝে। আমি সহিহ বুখারী এবং মুসলিম থেকে 2টা হাদিস নিয়ে এসেছি এবং বর্তমান বাংলাদেশের বিজ্ঞ আলেমরা এই ব্যাপারে কি বলছেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করব। চলুন আমরা প্রথমে মাওলানা আব্দুল মালেকের কিভাবে জানাজার সালাত পড়িয়েছিলেন সেটা দেখব, এবং মুজাফফরুল মুহসিনের যে এত আলোচনা সমালোচনা হচ্ছে, শেখ মুজাফফরুল মুহসিন এর ব্যাপারে কি বলেছেন সেটা শুনবো এবং ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্য শোনার চেষ্টা করি। চলুন শেষ পর্যন্ত আপনারা দেখুন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। হয় জানাজাতে প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। আল্লাহু আকবার। গোটা দেশ স্তব্ধ, ছুটি ঘোষণা করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মারা গেছে। আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে তো দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম, তবে উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন, কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। 2, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে, আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো। এতদিনে দলিল পেয়েছি আমি। যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি? দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত? হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত। এই জন্য ইমাম সহ কেউ ওযু করেননি। তাই না? যেহেতু রুকু নাই সেজদা নাই, কিনা সালাত না, এই জন্য কি ওযু? মারহাবা বলেন একটু জোরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। আচ্ছা, এই শুনেন, কথা কম বলেন, বুঝেন আগে। খুব তোলপাড় কিন্তু গোটা দেশ আজকে, সেই নাকি তোলপাড়। আমাকে কয়েকজন ফোন দিয়ে মেসেজ দিয়ে বলছে, কি বললেন, গোটা দেশ তোলপাড়। আমি যা বলি সেটাতে তোলপাড় করে, এটা তো নতুন না, তাই না? এটা কি নতুন?
ওনার খোঁচা মারার কি দরকার ছিল? প্রথম তাকবীরে কি সানা। ইনি ওই ইমাম, যে ইমাম বলতে পারেন যে সৌদি আরবে কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে আসছে রিয়াল দিয়ে। আমিন, বুঝেন না কথা? ইনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। যিনি আমিনকে ব্যঙ্গ করেন তিনি নাকি সবচেয়ে কি বড় আলেম। যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাহেল, বড় জাহেল। আমি মনে করি আপনি বলতে পারেন আমি আমিন বলার হাদিসটা আমরা মানি না, জয়ীফ হাদিস, এটা বলতে ব্যঙ্গ করলেন কেন? আমিন আসতে বলে বাংলাদেশের বহু মানুষ, তাই না? আমরা কোনদিন ব্যঙ্গ করেছি? আজকে এটা নিয়ে তোলপাড় কেন? লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না? আপনি এমনি পড়াচ্ছেন, পড়ান। আবার জানাজাকে দোয়া বলছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িত, যখন তোমরা মাইয়েতের সালাত পড়বে। বলেন, যখন তোমরা মাইয়েতের জন্য দোয়া করবেন, দোয়ার জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত? তাকবীর বলা কি শর্ত? জাহেল কি এমনি বললাম আমি? বলেন, দোয়ার জন্য কি সালাম শর্ত? সালাম ফিরালেন কেন? দোয়া তো ন্যাংটা হয় করা যায়, যে কোনো দিক ঘুরে করা যায়। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলাইহি ওয়ালা তাকুম আলা কবরি। এই মুহাম্মদ, এই মুনাফিকের তুমি জানাজা পড়ো না, তার কবরের দ্বারে দাঁড়ায় না। এই যে আল্লাহ যে বললেন লা তুসাল্লি, এর দ্বারা কি দোয়া? কি জানাজা না? প্রথম এটা সালাত। সালাতুল জানাজা মানে কি? জানাজার দোয়া। জানাজার কি দোয়া না জানাজার সালাত? আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলছেন, আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন? ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই। আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি। আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মুকাররমের ইমাম, তাতে কে যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। তো আপনারা দীর্ঘক্ষণ ধরে শেখ মুজাফফরুল মহসিনের বক্তব্যটা শুনলেন। দেখেন, আহলে হাদিসরা বলছে যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে সালাত হবে না। তারা কেন বলে আমরা সেই দলিলটা আপনাদেরকে দেখাই। তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার সালাত আদায় করলাম। তাতে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। অতঃপর তিনি বললেন, তারা যেন জানতে পারে সূরা ফাতিহা পাঠ করা সুন্নাত। দেখেন, সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন প্রথম খণ্ডের 1254 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডের 400 পৃষ্ঠা, জানাজা অধ্যায়, মেশকাত, বাংলা মেশকাত প্রথম খণ্ডের, বাংলা মেশকাত প্রথম খণ্ডের 1565 নম্বর হাদিস। দেখেন, সহিহ বুখারীর হাদিস প্রমাণ করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির বলা হয়, তিনি বলছেন যে আমি জানাজার সালাতে সূরা ফাতিহা এই জন্য পড়লাম যাতে মানুষ জানতে পারে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই একটা হাদিস। আরেকটা হাদিস যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। দেখেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। যেহেতু জানাজার নামাজ একটা সালাত, এই জন্য জানাজার সালাত হোক, বেতের সালাত হোক, ফরজ সালাত হোক, নফল সালাত হোক, যে কোনো সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা, কোনো সালাত হবে না।
সূরা ফাতিহা ব্যতীত। এই জন্য আহলে হাদিসরা বলেন যে জানাজার সালাতেও যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার সালাত হবে না। এখন আমরা দেখি এ ব্যাপারে বাংলাদেশের বড় বড় আর বিজ্ঞ আলেমগণ তারা কি বলেছেন সেগুলো আমরা শুনে আসি। প্রথমে আমরা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনবো। তিনি তো 2015 সালে মারা গেছেন। তিনি এ ব্যাপারে কি বলেছেন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে না সানা পড়তে হবে, তার বক্তব্যটা আগে শুনি। আর তারপরে আমরা আল্লামা তারেক মনোয়ার, এনায়েতুল্লাহ আব্বাসী, আলী হাসান ওসামা তারা রিসেন্টলি তারা কি বলছেন সেটাও আমরা শুনবো। জানাজার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন অথবা পড়েননি কোনো হাদিস নেই। সাহাবীদের থেকে দুই রকমই পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে, তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন। পরে তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরো এক দুজন সাহাবী থেকে আছে, তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন। এর বিপরীতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একেবারে টনটনে সহিহ হাদিস আসছে যে তারা সূরা জানাজার নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতেন না, কিছুই করতেন না, দোয়া টোয়া করে ছেড়ে দিতেন। এই জন্য আমরা উভয় পক্ষই প্রান্তিকতায় আছি। হানাফিরা যারা বলেন সূরা ফাতিহা পড়বে না, এরা গলত বলেন। হানাফি মাযহাব অনুযায়ী গলত বলেন। হানাফি মাযহাবের কিতাবেই লেখা আছে। দুর্ভাগ্য আমাদের দেশের হানাফিরাও পড়াশোনা করেন না। হানাফি মাযহাবের প্রায় সব কিতাবে আছে, স্বামী থেকে শুরু করে কানজুদ দাকায়েক, বাহরুল রায়েক। আমরা যে নুরুল ইজা পড়ি, ওর লেখকের একটা রিসালায় আছে। যাই হোক, যে সূরা ফাতিহা পড়া যাবে, কারণ সানা পড়তে হয়, আর আল্লাহর সানা প্রশংসা হিসেবে সূরা ফাতিহাই সেরা। সূরা ফাতিহা পড়াতে কোনো দোষ নেই, না পড়াও দোষ নেই। আর অন্য অনেক ফকি বলছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এনার মতটা বিবেচনাযোগ্য। সেটা হলো সূরা ফাতিহা পড়া সুন্নত, পড়া ভালো, না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ যারা পড়েছেন সুন্নতি পড়েছেন, আবার যারা পড়েননি তারাও সাহাবী। সব মিলিয়ে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা এটা হানাফিদের হানাফিয়াতের খেলাফ। খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহাটা পড়ায় যে নামাজ হয়নি, যারা বলছেন এটা বহু আগের মাসলা, হল করা মাসলা, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির দরকার নেই। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা নাও পড়ে নামাজটা হয়ে যাবে, কারণ জানাজা হলো একটা দোয়া। জানাজা কি দোয়া। আর ইমাম আবু হানিফার আরেকটা মত আছে, সূরা ফাতিহা পড়তেই হবে, যে যেটা নেয় নিল। ইমাম আবু হানিফা বলেছেন আপনি ইমামের পিছনে কেরাত পড়তে পারেন, নাও পড়তে পারেন। ইমামের কেরাতি মুসল্লিদের কথা কন না কেন, কেরাত বাস, এটার উপরে অনেকে রায় দিয়েছেন। আবার ইমাম শাফি আহমদ বিন হাম্বল বলেছেন কেরাত পড়তেই হবে, রেফারেন্স দিয়েছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। তো সালাত আপনি যদি জানাজাকে একটা দোয়া ধরেন, তাহলে সূরা ফাতিহা পড়লো না, নামাজ তো হয়ে গেছে। আর পড়ছে কি পড়ে না এটা মালিক সাহেবের জিজ্ঞেস করেন। উনি যদি বলে না আমি এটা পড়িনি, তাহলে আপনি ফতুয়াবাজি করতে পারেন। এই ফতুয়া এখন উঠাচ্ছ কেন? এর আগে যে হাদিস জানাজা হয়েছে তখন তো কিছু কর নাই, কেন উঠাইছো এখন? এখন কেন উঠিয়েছো? যাতে দল সারা দেশ একত্রিত হয়েছে এই মহিলা জানাজাকে কেন্দ্র করে, ঠিক না বাড়ি? গায়ের মধ্যে তখন জ্বালা ধরেছে যে কিছু তো একটা করতে হবে, বুঝছাও? শোনো ভাইরা, ফিতনা করবা না, উম্মতকে ভাগ করবা না, একত্রিত করো। সালমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করেছে তাকে মাফ করে দাও, যে সম্পর্ক কর্তন করেছে তার সাথে জোড়া লাগাও। ঐক্যের ভিত্তি হলো বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন। তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে। তো লা মাযহাবি মানে তো মাযহাব নাই, ওর তো আর কাজ নাই, লেখালেখি তো কিছু করবে। জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয়, যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কগুলো আমরা তৈরি না করি। আমি গতকালকে এমনও দেখেছি, বাংলাদেশের কোন এক শায়েখ বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন। আহারে, যদি সূরা ফাতিহা দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না, যদি তিনি এটা জানতেন তাহলে এইরকম আলেম আনতেন না। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। কার কথা বলা হচ্ছে? বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি জ্ঞানের দিক থেকে, ফিকার বুঝের দিক থেকে, মাসআলা মাসাইলের দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, ইসলামের দিক থেকে, সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গা আছে। সালাতুল জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এটি একটি ইখতিলাফি বিষয়, মতবিরোধপূর্ণ বিষয়। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে, জানাজাতুন দুআউন, জানাজা হচ্ছে এটা একটা দোয়া,
লাইসাত সলাতুন তাম্মাতুন বিল কিরাআহ, কিরাআত দিয়ে পরিপূর্ণ হয় এমন কোনো বিষয় জানাজা নয়। তো জানাজা নামাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, হাদিসগুলো এমন, সল্লু আলা সাহিবিকুম, এর ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি করেছেন যে তোমরা তোমাদের যিনি দুনিয়া থেকে চলে গেলেন ওনার জন্য দোয়া করো। সল্লু আলা সাহিবিকুম, ওনার জন্য দোয়া করা। তাহলে জানাজার নামাজটা হচ্ছে দোয়ার নামাজ, যেখানে দোয়া করা হয়। জানাজা এটা হচ্ছে দোয়া। আর কারো কারো মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিছনে আমরা নামাজ আদায় করলাম, আলা জানাজাতিন ফাকরা বিফাতিহাতিল কিতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সূরা ফাতিহা পড়েছেন। পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে, পক্ষে বিপক্ষে দলিল রয়েছে। সুতরাং এটি একটি ইজতিহাদি বিষয়, ইখতিলাফুন মু'তাবার, ইখতিলাফুন মু'তামাদ, নির্ভরযোগ্য একটি গ্রহণযোগ্য একটি ইখতিলাফ। এই ইখতিলাফ নিয়ে মতবিরোধ সৃষ্টি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারা অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগে নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কোন কথা কোন শুনছেন আপনারা কোনোদিন? হেতে মসলা লই আইছে, বুখারী শরীফ আছে কত নম্বর হাদিস, তিরমিজি শরীফ আছে কত নম্বর হাদিস। বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হইছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো এটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা riwayat আছে। সেই riwayatটার মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই। বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ, কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে, মিনাস সুন্নাতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো এবং এখনো তো রাষ্ট্রীয় শোক চলছে, 3 দিনের শোক। তার জানাজা হলো। জানাজা পড়ালেন কে? আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমার উস্তাদ বলে বলছি না, বা শুধু বাইতুল মুকাররমের খতিব বলে বলছি না। হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এইরকম একজন আলেম, এইরকম একজন বুজুর্গ, এইরকম একজন আল্লাহওয়ালা, এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার। যার লেখা বই, আরে বাংলাদেশ তো বাংলাদেশ, যার লেখা বই মালয়েশিয়ায় বলেন, আফ্রিকায় বলেন, মিশরে বলেন, পৃথিবীর বহু দেশে সিলেবাস ভুক্ত। আমরা যখন মার্কাজুদ দাওয়া ছিলাম ইফতা বিভাগে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতে হুজুরের সাথে, যে আমরা তো তাকে দেখি নাই, আমরা তার কিতাব পড়েছি, এসেছিলাম ইজতেমায়, এসেছিলাম অমুক প্রোগ্রামে, এসেছিলাম তমুক কাজে, তো এখন একবার দিলটা চাইলে হুজুরের সাথে সরাসরি দেখা করি। আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো, মাশাআল্লাহ আমরা সরাসরি কিতাব পড়তে পারছি। আর মানুষ পৃথিবীর আরেক প্রান্ত থেকে, যারা আমাদের মাতৃভাষা বোঝেই না কিন্তু আরবিতে লেখা কিতাব, তারা সেখান থেকে পড়তে পারছে, কত গর্বের
গৌরবের বিষয়, আলহামদুলিল্লাহ। তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া, এটাও তো ভাই ভাগ্যের ব্যাপার। ইমাম তো একজন হতেই পারে, যে কেউ নামাজ পড়ায় দিতে পারে। জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? এলাকার অনেক মুরব্বীরাও পারবে, যারা হুজুর না, এলাকার অনেক মুরব্বী যদি কেরাত শুদ্ধ থাকে, দোয়া দুরূদ শুদ্ধ থাকে, অনেকে পড়ায় দিতে পারবে। সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো, এবং এরপর মাওলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি, মিজানুর রহমান আজহারি সাহেবের মতো ব্যক্তি এই মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার। যে প্রসঙ্গে কথাটা টানলাম, হুজুর জানাজা পড়ালেন, সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন। জানাজা কিভাবে পড়েন আপনারা? আল্লাহু আকবার বলার পরে প্রথমে সানা পড়েন, তাই না? সানা পড়েন, এরপর তো আপনারা আহলে হাদিস হানাফি আলেমদের বক্তব্য শুনলেন। আমিও দুইটা হাদিস দেখিয়েছি, যেটা সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস যেখানে জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়ে মানুষদের মাঝে ঘোষণা করে দিলেন যে মানুষ যেন জানতে পারে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। দেখেন, যে এই হাদিসের উপরে কারো আপত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি হয় সূরা ফাতিহা পড়া, তাহলে তো আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শকে গ্রহণ করা। কেননা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেহেতু সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়াটাই উত্তম। এবং আরেকটা হাদিস আপনাদেরকে দেখালাম যে লা সালাতা লিমান লাম ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না, যে কোনো নামাজে সূরা ফাতিহা পড়লো না, তার সালাত হলো না। এই দুইটা হাদিসের ভিত্তিতে শেখ মুজাফফরুল মুহসিন বলেছে যে জানাজার সালাত তাদের হয়নি। যেহেতু হাদিস রয়েছে, তিনি তো ফতোয়া দিতেই পারেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কিছু কিছু হাদিসে হানাফিরা দলিল দিয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকবীরে আল্লাহর প্রশংসা করতেন, তারপরে দরুদে ইব্রাহিম পড়তেন, তারপর জানাজার দোয়াগুলো পড়তেন। দেখুন, প্রথম তাকবীরে আল্লাহর প্রশংসা করতেন। সূরা ফাতিহার মতো সবচেয়ে প্রশংসনীয় সূরা দোয়া আর কি হতে পারে? অতএব যেটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন যে সূরা ফাতিহা পড়া নিষেধ করা মানে হানাফিয়াদের বিরুদ্ধে যাওয়া। অতএব সূরা ফাতিহা পড়াটাই উত্তম, যেটা রেজাউল করিম আবরার বললেন। আর কিছু কিছু সাহাবীদের মত আছে বলে তারা উল্লেখ করছেন, কিন্তু তারা তো কোনো দলিল দিতে পারলেন না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে জানাজার সালাত, ফরজ সালাত, জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।